হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আর আমি তোমাদের বন্ধু বিশাল। আজকের এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু ইনফরমেশন দিব, প্লাস কিছু কিছু মানুষের কমেন্টের রিপ্লাই দিব। কিন্তু কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, গোটা ভিডিওটা দেখবে কিন্তু। আর তোমাদের বারবার করা রিকোয়েস্ট একটা, সেই জিনিসটা তোমাদের আজকে আমি ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। সকাল সকাল তোমাদের বসে গেছে, দেখো এক বাটি মুড়ি নিয়ে, সাথে পাউরুটি, কলা, আবার চা নিয়ে। পাউরুটি করাটা আমার না, তোমার দাদা ভাইয়ের, যেহেতু ও চা খায় না একদমই। আচ্ছা, তার আগে বলি সবাইকে গুড মর্নিং। সবার যেন দিনটা খুব ভালো কাটুক। ওই যে আমার মেয়ে গুড মর্নিং বললো তোমাদের সবাইকে। সকাল সকাল ফাইল নিয়ে বসে পড়েছে, কি যে করবে ভগবান জানে। তো আজকে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করবো, যেটা বললাম আমি। সবার আগে জিনিসটা দেখে নাও। যে জিনিসটা সম্বন্ধে তোমাদের বলছিলাম, সেই জিনিসটা হলো যে এটা। আজকে আমি আমার বাড়ির বাইরে পোস্টারটা লাগিয়ে দিলাম, পূজা মেকওভার। আর তোমরা হয়তো জানো যে তোমাদের বৌদি মেকআপের কাজ করে। তো যেই পোস্টারটা তোমাদের দেখালাম, সেটা হলো তোমাদের বৌদি। তোমাদের বৌদি কিন্তু মেকআপের কাজ করে, আর রীতিমতন অনেক কাজ করেছে। তোমরা যদি চাও তোমাদের বৌদির প্রোফাইলে গিয়ে চেক করতে পারো। আর এই ব্যাপারে তোমাদের বৌদি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চায়। তোমাদের দাদা ভাই হয়তো দেখিয়ে দিল আমার পোস্টারটা। আমি অনেক বছর থেকে এই লাইনে কাজ করছি, হয়তো অনেক বড় মানুষ না, আমাকে সেইভাবে কেউ চেনে না, হয়তো সবসময় আমি আমার কাজের জিনিসটা আমি দেখাতেও পারি না। তো আমি বলছি, যাদের হচ্ছে কোনো স্পেশাল ডেতে অনেকেরই সাজার ইচ্ছা থাকে, বাজেটের জন্য সাজতে পারো না, কারণ বাইরে প্রচুর বাজেট, তারা কিছু কম বাজেটের মধ্যে হলেও সাজতে ইচ্ছা করলো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তাদেরকে সাজিয়ে দেওয়ার। আর একটা জিনিস তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছিলাম, অনেকেই আছো যারা প্রি উইড শুট করতে চাও, কিন্তু ওই টাকার জন্য ভাবো যে এত টাকা খরচা করে আমি প্রি উইড শুট করবো, কি দরকার। কিন্তু দেখো, তারও কিন্তু মনের মধ্যে একটা শখ থাকে। কিন্তু ভুলে যেও না, তোমাদের এই দাদা আছে বিশালদা, একবার কল করবে, আমি অবশ্যই চলে আসব। আমি করে দেবো তোমাদের প্রি ওয়েড শুট, আর তোমাদের বৌদি করে দেবে তোমাদের মেকআপ। দারুণ শুট হবে, দারুণ মজা হবে। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল দিনের জন্য তোমার বৌদিকে তোমরা বুক করে নিতে পারো, আর প্রি ওয়েড শুট করার জন্য আমাকে বুক করে নিতে পারো কিন্তু। আর যদি তোমরা চাও যে তোমাদের ফ্যামিলিতে ছোট মোটো প্রোগ্রাম আছে, ভিডিও শুট টুট করতে হবে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি কিন্তু করে দিতে পারবো। আর একটা সব থেকে বড় গুড নিউজ দিচ্ছি, যেটা সবাই আমাকে রাস্তায় দেখলে একটা কথাই জিজ্ঞেস করে, যে দাদা বা বৌদি, তোমাকে এখানে দেখবো, এটা আমি বিশ্বাস করতে পারছি না। দাদা তুমি এখানে থাকো, আমি বিশ্বাস করতে পারছি না। তো সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, আমরা কিন্তু দেশের বাইরের লোক না, আমরা দেশেরই লোক। আমি শিলিগুড়িতে থাকি, তোমাদের বৌদিও শিলিগুড়িতে থাকে, আমরা শিলিগুড়ির বাসিন্দা। কি খুশি তো? তাহলে আর কথা না বাড়িয়ে এইবার তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি কিন্তু। আচ্ছা, প্রথম কমেন্ট যার পড়ছি ফেসবুক থেকে, সে হচ্ছে রিয়া শাহ। আমি টাইটেলটা বুঝতে পারলাম না, আমি শাহ বললাম জানি না। ও লিখেছে, ও মাই গুডনেস দাদা ভাই, আমার কমেন্টটা অবশ্যই পড়বেন, না হলে আমি খুব কষ্ট পাবো। আর তুমি যদি আমার কমেন্টটা না পড়ো তাহলে আমার মন রেগে যাবে। আমি অবশ্যই তোমাকে কমেন্ট করি, কারণ তোমার ভিডিওগুলি আমার খুব ভালো লাগে। আচ্ছা দাদা ভাই, তোমার বাড়ি কোথায়? যেহেতু তোমার দাদা ভাই বলে দিল আমাদের বাড়িটা কোথায়, অনেকেই জানে না, যেমন আমাদের এলাকার লোকই জানে না যে আমরা এখানে থাকি। তো দাদা ভাই কিন্তু জায়গার নামটা বলে দিয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে জেনে নিবে। আচ্ছা, এরপরে প্রিয়াঙ্কা শর্মা, সে লিখেছে, দাদা আমার কমেন্টটা অবশ্যই পড়বে, না হলে আমি কিন্তু খুব মন রেগে যাবে ওর। আমি সব সময় কমেন্ট করি। থ্যাংক ইউ। রাগ করবেন না একদম। সবাইকে আমি একটা কথা বারবার করে বলি, সবার কমেন্ট তো পড়া সবসময় সমান হয় না, বা সবার কমেন্টে আমরা রিপ্লাই দিতে পারি না সবসময়। ওর জন্য কিন্তু আমি কিছুদিন ধরে এই ভিডিওগুলো বানানো শুরু করেছি, যেন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারি, প্লাস আপনাদের রিপ্লাই দিতে পারি। এই জন্য কেউ কিন্তু মন খারাপ করবে না প্লিজ। আচ্ছা, পবিত্র চ্যাটার্জি, ও নিশ্চয়ই মানে পুরুলিয়ার থেকে কমেন্ট করে, ও প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। ও লিখেছে, খুব ভালো লাগলো ঠাকুর ঘরটা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে খোকন রয়, সে লিখেছে, সত্যি তোমাদের ভিডিও দেখে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়, ধন্যবাদ আপনাকে। তোমাকে তো আরো বড় ধন্যবাদ, যে আমাদের ভিডিও দেখে কারো ক্লান্তি দূর হয়, মানে মানে বিশাল ব্যাপার এটা। জীবনে দেখো, টাকা পয়সা অনেক রোজগার করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কিছু কিছু কমেন্ট পড়ার পর মনটা এত হালকা হয়ে যায় না, বলে বোঝাতে পারবো না। যে কিন্তু আমাদের ভিডিও দেখে যে তোমাদের এতটা ভালো লাগে, এতে কিন্তু সত্যি আমরা যে খুব সারাদিনে খুশি। কষ্ট করে যে একটা ভিডিও তৈরি করি, কিন্তু কমেন্ট পড়ার পর মনে হয় কি, মানে সত্যি তার মানে কিছু পেরেছি। আর কিছু কিছু কমেন্ট, যেরকম আপনারই কমেন্টটা বলছি, আপনি যে বললেন মানে সারা দিনের ক্লান্তটা দূর হয়ে যায় আমাদের ভিডিও দেখে, তাহলে মানে না, এর থেকে বড় কালকেও একজন অ্যাচিভমেন্ট আর এরকম কমেন্ট কিছু একটা। করেছে যে ও সময় পায় না, ও তাও বলে কি তোমাদের ভিডিও দেখতে পেলে আমার মনে হয় কি আমি দেখতেই থাকি, ওর বলে এত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। জীবনে কিছু করি চাই না করি, তোমাদের এই ভালোবাসাটাই আমার দরকার ছিল, তাই না? বুঝো একদম। আচ্ছা, সুদীপ্তা সরকার লিখেছে, বৌদি ভাই তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর, তোমাদের সব ভিডিও আমি দেখি,
আজ তোমরা আমার কমেন্টটা পড়লে আমার খুব ভালো লাগলো। তোমরা এইভাবে হাসি খুশি থেকো। আমি সুদীপ্তা, কলকাতা। থ্যাংক ইউ তোমাকে, আমার ঠাকুরঘরটা তোমার ভালো লেগেছে। আচ্ছা, অর্চনা কর্মকার লিখেছে, বৌদি ভাই তোমার ঠাকুরঘরটা অনেক সুন্দর, বাগানটা অনেক সুন্দর। তোমার সবগুলো ভিডিও আমি দেখি, সবসময় কমেন্ট করে হয়ে ওঠা হয় না। তোমাদের জন্য শুভকামনা রইলো, ভালো থেকো সবসময়। অর্চনা কর্মকার, বাংলাদেশ, নওগাঁ থেকে। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমাদের ঠাকুরঘরটা সত্যিই খুব সুন্দর। এবার আমার কমেন্টের উত্তর না দিলে আমি কিন্তু আর কমেন্ট করব না। আমি মৌসুমী মুখার্জি, হিন্দ মটর, হুগলি থেকে দেখছি। তোমার কমেন্টটা কিন্তু অবশ্যই পড়ে নিলাম। তারপরে পরে কমেন্টটা পড়ো পূজা। আচ্ছা, এটা হচ্ছে সাবিনা ইয়াসমিন, সে লিখেছে, ভিডিওগুলি খুব ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে দেখছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, স্বপ্না সেনগুপ্তা, সে লিখেছে, খুব ভালো, ঠাকুরের কৃপায় আরো ভালো হোক তিনজনে, খুব হাসি খুশি থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আচ্ছা, এবার কিছু ইউটিউবের কমেন্ট পড়ে নিচ্ছি। সোনালী কোয়েল লিখেছে, ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ। এরপর হচ্ছে মনোজ দাস, সে লিখেছে, দাদা তুমি প্লিজ আমার নামটা নেবে, আমার নাম শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। ও মানে অনেকগুলো প্লিজ বলে দিয়েছে। আচ্ছা, তোমার নামটা নিয়ে নিলাম, আর প্লিজ বলতে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে সুমিত মুখার্জি, সে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওগুলো, থ্যাংক ইউ। এরপর হচ্ছে সুরজিৎ সেন, সে লিখেছে, সুপার সুপার হিট ভিডিও। আচ্ছা, প্রীতি বিশ্বাস লিখেছে, খুব 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 অনেক খুব, তারপরে অনেক সুন্দর সুন্দর, এত খুব সুন্দর আর বলো না, নজর লেগে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে পায়েল গাঙ্গুলি, উনি আমার প্রায় প্রত্যেকটা ভিডিও আমাদের দেখার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, এই জন্য ওনার নামটা আমি নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। হয়তো অনেকের কমেন্টে রিপ্লাই আমি দিতে পারলাম না, তারা একদম মন খারাপ করবেন না, তাদের জন্য নেক্সট ভিডিওটা আসবে। আর ভিডিওটাকে বেশি বড় করছি না, ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে। আর আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো একটু মাথায় রেখো, যদি তোমাদের কোনো কাজের দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে গিয়ে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, কিন্তু তাহলে সরাসরি আমি তোমার সাথে যোগাযোগ করে নেবো, তাই তো পূজা? একদম। চলো রাখছি, বাই, টাটা।